বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমার ছোট বোনদেরকে আমাদের উদ্দেশ্যে এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ। আজ বর্জনা এসপি কেজি স্কুল ইংলিশ মিডিয়াম অ্যান্ড কারিগরি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিদায় দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান শিক্ষক, প্রধান পরিচালক, শিক্ষক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট অভিভাবক বৃন্দ ও ছোট ভাই বোনেদের জানাই আমার সালাম ও শুভেচ্ছা। বিদায় শব্দটার মধ্যে মুহূর্তেই সামনে ফুটে ওঠে হৃদয়ের ব্যাকুলতা, মনের আকুতি। আনমনা হয় সহজেই, বুকের ভেতরটা কেমন যেন ধস করে ওঠে। যেমন করে প্রিয়জন বিয়োগের বেলায় ঘটে, খুব বেশি আপনজন হলে তা হয়ে ওঠে আরো বিষাদময়। যদিও সকল বিদায় একই রকম নয়, কিছু বিদায় চিরজীবনের আর কিছু বিদায় ক্ষণস্থায়ী, তবে দুটোই কম বেশি দুঃখজনক। এক ঝাঁক নক্ষত্র একদিন ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছিল। সময়ের পরিবর্তনে, নিয়তির খেলায় তারা অনেক দূরে হারিয়ে গেছে। নক্ষত্র পতন হয় আমরাও জানি, আর হয়তো এভাবে দেখা হবে না। যে তারার আলো আজ আমরা দেখছি তা হয়তো অনেক আগের আলো। যেমন করে সেই তারারা হারিয়ে গেছে, তেমন করে একদিন সবাইকে হারিয়ে যেতে হবে। কেননা একজন প্রস্থান নেবে, তবেই না নতুনের আগমন ঘটবে। এটাই প্রকৃতির নিয়ম। যে বন্ধুগুলোকে নিয়ে এত উল্লাস, এত আনন্দ, এত দুঃখ বেদনার মাঝেও ভালো ছিলাম, ভাবতে অবাক লাগে। আজ সময়ের পরিবর্তনে, সময়ের শাসন মেনে তাদেরকে বিদায় জানাতে হবে। যদিও মন থেকে বিদায় দেওয়া কখনোই সম্ভব নয়, এটি শুধু একটি আনুষ্ঠানিকতা মাত্র। যেই বন্ধুগুলোর সাথে দিনে 7টা ঘন্টা কাটাতাম, যেই বন্ধুগুলোকে ছাড়া দিনের শুরুটাই কখনো হতো না। কথা বলবো, বন্ধু তোরা যেখানে থাকিস ভালো থাকিস। তোরা যেখানেই যাস না কেন, তোদের সুগন্ধি সারা বাগান ভরিয়ে তুলবে, এ আমার দৃঢ় বিশ্বাস। তারা হয়ে সর্বত্র জলজল করবি তোরা। তোদের দ্বারা দীপ্তিময় হয়ে উঠবে পৃথিবীর আনাচে কানাচ। তোদের দ্বারা উন্নত হবে এই দেশ, হয়ে উঠবে সমৃদ্ধশীল। বন্ধু তোরা ছিলি, তোরা আছিস, সারা জীবন থাকবি। টাইম উইল গো অ্যাওয়ে আফটার ইয়ার দ্য ইয়ার, ইয়োর ফ্রেন্ড উইল বি মাই মেমোরি ফর এভার। সময় চলে যাবে, যাবে সালের পর সাল, বন্ধু তোরা স্মৃতি হয়ে আমার থাকবি চিরকাল। আজকের পর হয়তো ফিজিক্স ক্লাসে অরুণ স্যারের আর থিওরি বোঝা হবে না, হয়তো উচ্চতর আর রসায়ন ক্লাসের আফাজ স্যারের আড়ালে তাকে চাচা সম্বোধন করা হবে না, হয়তো গণিত ক্লাসে খাতা জমা দিতে একটু দেরি হলেই প্রবীণ স্যার আর বলবে না, কে মিম পড়াশোনা বাদ দিছি, নিধিরাম সরকার নেই, তাড়াতাড়ি খাতা জমা দে। হয়তো সারাদিন পড়তে না বসলেও কেউ শ্যামা স্যারের মতো বলবে না যে মিম একটু পড়াশোনা করো, হাতে আর বেশি সময় নাই, এদিক সেদিক মন না দিয়ে ভালো করে একটু পড়াশোনা করো, তাহলে রেজাল্ট হবে। তোমাদের সম্ভব, রেজাল্ট করা সম্ভব। হয়তো আর সানাল্লাহ স্যারের মুখ থেকে শোনা হবে না, বাচ্চারা দেখা হবে রাজপথে, কথা হবে স্কুলে। হয়তো আর ক্লাসের ফাঁকে কমন রুমে বসে রূপালী ম্যামের সাথে গল্প করা হবে না। হয়তো আর সেই বন্ধুগুলোর সাথে সারাটা দিন কাটানো হবে না, যে বন্ধুগুলোকে ছাড়া ভাবাটাই, দিনের শুরুটাই হতো না। সত্যি বলতে সারা জীবন মনে থাকবে মহিদুল স্যারের বলা সেই উক্তি, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। তার এই কথাটার মানে আমরা এখন না বুঝতে পারলেও তার এই কথাটার কদর যে ঠিক কতটা তা বুঝতে আমাদের হয়তো বেশি দিন লাগবে না।
আমরা একদিন ঠিকই বুঝতে পারবো স্যারের এই কথাটা কত ঠিক কতটা। যেই স্যারগুলোর দেওয়া আদেশ উপদেশ এত বিরক্তিকর মনে করতাম, মনে হতো ধুর কি বলছে এগুলো, এত ফের আদেশ উপদেশ দেয় নাকি। আজকের পর সেই আদেশ উপদেশগুলো আর শোনা হবে না, এই বিরক্তিকর উপদেশগুলোই কে দিবে আমাদেরকে। সত্যি, ইউ আর নট জাস্ট আওয়ার টিচার, ইউ আর আওয়ার ফ্রেন্ড, philosophers and guide. We are very lucky to our help. We are very lucky to your helping hand. সত্যি, আপনারা শুধু আমাদের শিক্ষক নন, আপনারা আমাদের বন্ধু, দার্শনিক এবং পথ প্রদর্শক। সত্যি আমরা খুব ভাগ্যবান আপনাদের মতো শিক্ষকদের সাহায্যের হাত পেয়ে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করবেন যেন আমরা পরীক্ষায় ভালো ফলাফল উত্তীর্ণ করে দেশ ও জাতি গঠনে অংশগ্রহণ করতে পারি। ফাইনালি আই ওয়ান্ট টু সে, সবশেষে আমি এটি বলতে চাই যে going away, I'm not going. Thousands of memories living. It's good to be good and remember SSC batch 2025. অর্থাৎ যাচ্ছি ছেড়ে তবু যাচ্ছি না রে, রেখে যাচ্ছি হাজারো স্মৃতি। ভালো আছো, ভালো থেকো, SSC ব্যাচ 2025 কে মনে রেখো। আসসালামু আলাইকুম।